تعالى وبركاته ومغفرة أرني بجمالك يا رسول الله انظر حالنا اسمع قولنا يا حبيب الله রাস্তাঘাটে দোকানপাটে বাড়িঘরে আঙ্গিনায় কোনো যারা অবস্থান করতেছেন আল্লাহ এবং তার হাবিবের মহব্বতে নবীজির আহলে বায়াতের মহব্বত নিয়ে আজীবন পবিত্র মাহফিলে চলে আসুন। আমরা যারা এসেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকলে জবান করে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला जबान खुले पढ़ें ना मौलाना বাতি ছাড়া মাটির ঘরে সাদর দেহ থাকিবে পরে সাদা কাপড় ছাড়া দেহে কিছুই রবে না রে কিছুই রবে না জারি জরি বাহাদুরি পাপে বরসল চাতরি জারি জরি বাহাদুরি পাপে বরসল চাতরি মরণ মানে না রে মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা জুরে লা ইলাহা मोहब्बत ला इलाहा ला बल लगे ला इलाहा ला बोले ला इलाहा बोले ला इलाहा ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নবী তোমার আগমন নবী নূর নবী তোমার আগমন জগত হইল ও জালা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী যে সারা বান্দব নাই আমার আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল পাইতে হলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমার মায়ার নবী বিনা গয়া আমার নবীর নবী বিনা গয়া বন বলতে কে নাই সহগত ইয়া আল্লাহ আল্লাহ আমার জিন্দা নবী বিনা গয়া আমার মায়ার নবী বিনা গয়া বন বলতে কে নাই সহগত আমি বেবে দেখি সবই দেশে বেবে দেখি সবই দেশে মিশে মায়ার বহবে বলবে কবনি সবদ সাদাহি তোমার দে গয়া সাদাহি তোমার বলে মেরে সাদাহি তোমার দেহি গয়া সাদাহি তোমার বলে আবার রাখবে তোমায় তারা আবার রাখবে তোমায় নিঝুম আতার কবরে বল বলদা কেউ নাই সব আমার নূরের নবী বিনা গয়া আমার জিন্দা নবী বিনা গয়া বল বলদা কেউ নাই সব একজন জিন্দা নবী শৈয়া রইছে নবী মদিনার শহরে একবার দেখা দিবাই জীবনে নবী গো
একবার দেখা দিবাইলে জীবনে একজন মায়ার নবী শুইয়া রইছে গো নবী মদিনার শহরে একবার দেখা দিবাইলে আমরা রে নবী গো একবার দেখা দিবাইলে জীবনে মারহাবা সময় কাটে গো নবী আপনার দরদ পড়ে সময় কাটে গো নবী আপনার দরদ পড়ে আমি দেখব বলে আশাইতা কি গো নবী সবনে আপনার নবী গো একবার দেখা দিবাইলে জীবনে নবী গো একবার দেখা দিবাইলে জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আশাইলা তোমায় দেখব গো নবী এই জীবন থাকিতে আশাইলা তোমায় দেখব গো নবী এই জীবন থাকিতে আর নইলে আমার কি পাই হবে গো নবী খবর হাসরে নবী গো একবার দেখা দিবাইলে আমরা রে নবী গো একবার দেখা দিবাইলে আমরা রে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على وعلى سيدنا محمد اللهم صل على محمد وعلى آله سيدنا محمد এই দুনিয়া মুসাফির কানা মনরে জানো না কত মানুষ আইল গেল রইল না আল্লাহুম্মা সাল্লি وعلى آل আমার বাবারা বন্ধুরা ভাইরা এই দুনিয়ার জমিন এমন একটা দুনিয়া যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে বড় মায়া করে পাঠাইলেন
আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাকের নিয়ামত, জমিনের দিকে তাকাইলে সেই আল্লাহর নিয়ামত, ডানে তাকাইলে বামে তাকাইলে সেই আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আল্লাহ পাক বান্দিকে আমি আল্লাহ নিয়ামত দান করলাম। এই নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ আরো বেশি বেশি করে তার নিয়ামত বাড়াইয়া দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া বান্দা হয়ে যায়, নিয়ামতের না শুকরিয়া বান্দা হয়ে যায়, আমার আল্লাহ জানাইয়া দিলেন ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক তাদের জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমান, ওই আল্লাহ দুনিয়ার জমিনে রহিম, ওই আল্লাহ দুনিয়ার জমিনে গফফার। কিন্তু আমার আল্লাহ পাক দয়ার কোনো সীমা নাই। এই দুনিয়ার জমিনে আমরা অন্যায় করি, অপরাধ করি, মাবুদের কত নাফরমান করি, তারপরে আমার আল্লাহ আমাদেরকে না কাওয়ায়া রাখে না রে আমার মুরাদপুরের বাবা। আমরা আল্লাহর কত গালি দেয়, তারপরে আল্লাহ আমাদেরকে না কিনে রাখে না। অনেক ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান অনেক শয়তানের দল আমার আল্লাহর গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাই আল্লাহর গালি দেয় ওই আল্লাহ এমন আল্লাহ, সেই আল্লাহ হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সেই আল্লাহ রহিম আর রহমান দয়াবান হইয়া আমার আল্লাহ পাক আমাদেরকে রিজিকের দরওয়াজা খোলা রেখেছেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর একটা নাম হলো হুয়ার রাজ্জাক। আমি আল্লাহ রিজিক যারা বান্দা যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাতে খুশি। বান্দারে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেই। সেই বান্দা আমি আল্লাহর জিকির করে তারও আমি আল্লাহ নিয়ামত দেই। এই আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করি না, তারও আমি আল্লাহ পাক নিয়ামত দান করি। এই দুনিয়ার জমিনে আল্লাহ নিয়ামতের কোনো কমতি দেয় না। যদি আল্লাহ পাক নিয়ামত চিনা দিত তাহলে যারা দুনিয়ার জমিনে নাস্তিকের বাচ্চারা আমার আল্লাহরে গালি দেয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে গালি দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করে। যেই নবী রাহমাতুল লিল আলামিনকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে যারা গালি দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম। তাদের জন্মের মধ্যে দোষ, তাদের জন্মের মধ্যে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানাইয়া দিলেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই প্রকাশে যা করবি, গোপনে যা করবি, অন্ধকারে যা করবি, আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহ সব কিছু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রহমতের নজর দিয়া বান্দা আমি আল্লাহ করে বেষ্টনে রাখলাম। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ যেই আল্লাহ সকালকে সন্ধ্যায় আমাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন রাখে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আমি আল্লাহর নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করবে বেশি বেশি নিয়ামত তারা পাইবে। আর যারা আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সালাত কায়েম করবে, আমি আল্লাহর হুকুম পালনের জন্য যাকাত প্রদান করবে, আমি রব্বি করিমকে খুশি করার জন্য হজ্জ বাইতুল্লাহ শরীফে যাবে, আমার নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য যাবে, যারা আমার নবী আল্লাহর মহব্বত করবে আল্লাহ জানায়া দেয় আমার নবীরা যারা মহব্বত করে নবীর রওজায় যাবে, আমি আল্লাহ হজ্জ বাইতুল্লাহ যারা যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো সেকেন্ডের ভিতরে আমি আল্লাহর দয়ার আগুন দিয়ে maaf করে দেই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরে তুমি কামালে কোলে কাদের কত বাদশার বানাইলা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা maaf করো ইয়া আমার গুনাহ খাতা
আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার। আরে তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, কত বাদশার বানাইলা ফকির, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার। বেহেশতে হাওয়া আদম নিষেধ করলা খাইতে, গন্ধম খাইয়া তারা হইল বেকার। আরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুজনা পাঠাইলা দুনিয়ার বাজার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার। ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবান করো, তোর কুদরত বন্ধ সরিদার। আরে এই কাঙ্গালে ডেকে বলে ইসমাইলকে বাসাইলা, কইলা দিলা রহমতের বান্দার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার, গুনাহ খাতা করো ইয়া আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহর নিয়ামত, জমিনের দিকে তাকাইলে আমার আল্লাহর নিয়ামত, সামনে পিছনে ডানে বামে তাকাইলে সেই আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে নিয়ামত একটা দান করলাম। সেই নিয়ামতের নাম হলো নিয়ামতে কুবরা। ওই নিয়ামতটা পৃথিবীর কোনো নিয়ামত নয়। সেই নিয়ামতটা আমার আল্লাহ না দিলে কোনো নিয়ামতই হইত না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক সবচেয়ে বড় একটা নিয়ামত দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় একটা নিয়ামত দান করলাম। আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে তোমাদের কাছে পাঠাইয়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক ডাক করে দুনিয়ার মানুষ, সারা আমি আল্লাহর নিয়ামত পাইলি। এই নিয়ামতের কুবরা হইল আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীর নিয়ামত যারা পাইল, আমরা নবীর উম্মত হইলাম। এই জন্য আমরা নবীর সালাম দেই, আমরা নবীর দরুদ সালাম দেই। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, অসংখ্য ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ সালাম দেই। আমার আল্লাহ ঈমানদারদেরকে দরুদ করার কথা বললেন। আমার আল্লাহ কোন কাফেরদেরকে বলে নাই, আমার আল্লাহ কোন মুশরিককে বলে নাই, আমার আল্লাহ কোন মুনাফিককে বলে নাই, আমার আল্লাহ কোন মুসলমানকেও বলে নাই। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দেওয়ার মতো সালাম দাও, আমার নবীরে এমন ভাবে সালাম দাও যাতে আমার মদিনার নবী রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হায় রে আমার মুরাদপুরের বাবা, আমার নবীর উপরে শুধু আমরা দরুদ পড়ি না রে বাবা, সেই নবীর উপর স্বয়ং আল্লাহ দরুদ পড়ে। আমার নবী রহমতের নবী জানায়া দেয়, উম্মত আমি নবীর উপরে যে একবার মহব্বতে একবার আমি নবীর উপরে দরুদ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় মর্তবায় 10টা নেকি দান করবে। আমার আল্লাহর নবী বলেন, উম্মত একবার যদি আমি নবীর মহব্বত একবার দরুদ শরীফ পড়ো, আমার আল্লাহ পাক তোমার আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ কেটে দিবে। যদি আমার নবীর মহব্বত
মহব্বতে একবার দরুদ শরীফ পড়ো। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার নবী কয় যদি আমি নবীর মহব্বত লইয়া দরুদ শরীফ পড়তে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে নিয়ামত দান করবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নবীর উপরে শুধু আমরা পাড়ার ছাত্ররা, মুরাদপুর মাধবপুরের মানুষ দরুদ শরীফ পড়ি না, স্বয়ং আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান জমিন বানাইতেন না, আল্লাহ কই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বানাইলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালি আশরি, আমার আল্লাহ ফজরের শপথ গাইলেন, তার একটাই মাত্র কারণ। আমার আল্লাহ ওয়াল আসরে, আমার আল্লাহ আসরের শপথ গাইলেন, তার একটাই মাত্র কারণ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নিয়ামত, আমার নবী কেমন নিয়ামত, একমাত্র আমার নবীর আমার আল্লাহ কত ভালোবাসেন, কত পছন্দ করেন। মুরাদপুরের বাবাদেরকে বলবো, নবীর প্রেম মহব্বত যদি অন্তরে থাকে, ঘরে থাকেন, বাড়িতে থাকেন, মাহফিলে চলে আসেন, ছোট ছোট মিলে যদি নবীর মহব্বতে দরুদ পড়েন, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আরে বাবা, সারা বছর নামাজ পড়লেন, আল্লাহর হুকুম মানলেন, আল্লাহ বলে দিলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, রুকুকারীর সঙ্গে রুকু করো, সিজদাকারীর সঙ্গে তোমরা সিজদা করো। কিন্তু কিয়ামত পর্যন্ত মক্কা মদিনার ইমাম সাহেব বলতে পারবে না আমার এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ জানায়া দেয়, আর আমার নবী হাদিসের মধ্যে বলে আমি নবীর মহব্বত লইয়া যদি একবার দরুদ শরীফ পড়ো, আমি নবী গ্যারান্টি দিলাম রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা নেকি আমার আল্লাহ দান করবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, বলুন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে ও ভাই আল্লাহ তাআলার দিদার মিলে। তাকো যদি জজবা হলে, তাকো যদি জজবা হলে, বাজাও নামের বাঁশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। আরে বাসকরণে পাগল ছিল আমার নবীর প্রেমে দাদ ভাঙ্গিল, জবায় পাহাড় পেল, জবায় পাহাড় পেল হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়হ দিবানিশি, আমার নবীর প্রেমে যে হয় মাতা সবাই তাহার সোনাম রইছি রাখাল। আরে প্রমাণ আছে হযরত বিল্লাহ, প্রমাণ আছে হযরত বিল্লাহ, বানসে প্রেমের রশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই নবীর উপরে দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আরে আমরা যারা উম্মতে মুহাম্মাদি হইলাম, সবাই কিন্তু আমার নবীর সবাইরে কিন্তু উম্মত বইলা স্বীকার করবে না। সবাইকে আমার আল্লাহর নবী উম্মত বইলা স্বীকার করবে না, কারণ অনেকে এখন দুনিয়ার জমিনে সেমি দাজ্জাল বের হয়েছে, যারা আমার নবী মিলাদ কি আমরা লইয়া টাটকারি মস্কারি করে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর মিলাদ না হইলে আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তৈরি করতেন না, আমার নবীর মিলাদুন নবী না হইলে আমার আল্লাহ কোনো কিছুই আমার আল্লাহ তৈরি করতেন না। আমার আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা বিহিম রাসূলা। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠাইলাম, তোমাদের মধ্য থেকে আমার হাবিবুল্লাহরে দিয়া আমি তোমাদেরকে বড় দয়া করেছি, বড় ইহসান করেছি। আমার নবী শুধু রহমাতুল লিল আলামিন নয়, আমার নবী উম্মতকে শাফায়াত করবে হাসরের ময়দানে। আমার আল্লাহ যেদিন মা তার সন্তানদের চিনবে না, সন্তান তার মারে চিনবে না রে মুরাদ পড়ে বাবা, পরিবার তার স্ত্রী চিনবে না, ওই দিন আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করার জন্য সবাই পাগল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ময়দান সাজাইবে, ওই ময়দানের মধ্যে আমার আল্লাহর সবার জন্য দয়া মায়া থাকবে না, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ দুনিয়ার জমিনে জানাইয়া দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন কে আমার নবী সেদিন হাসরের ময়দানে, যেদিন 50,000 বছরের দিবসটা হবে, সূর্য একদম 12টা মুখ আপনার আমার দিকে থাকবে। যার যার পাপের কারণে মাথার টকবক টকবক হইয়া বাতের মারের মতো আপনার শরীর টকবকে পড়বে, আপনার বাবারা বন্ধুরা জমিনটা থাকবে তামার জমিন। মানুষ শুধু হাহাকার করবে, হাহাকার করবে, মানুষ শুধু হাই হাই করবে, নাফসি নাফসি করবে। ওই দিন আমার মদিনার নবী কয় আল্লাহ তুমি তো আমারে বলছো আমার উম্মতকে আমি হাউজে কাউসার পান করাইব। আমার আল্লাহ কয় হাবিব আমি আল্লাহ যা ওয়াদা করলাম আজকে আপনি নবী আপনার উম্মতকে হাউজে কাউসার পান করান। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয় কয় হাবিব আমি আল্লাহ আপনার কাছে যে ওয়াদা করলাম, আমি আল্লাহ আজকে আপনি উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন। এবার আমার নবী হাউজে কাউসারের পানি পান করাইবে। মজার ব্যাপার হইল আমার নবী যে হাউজে কাউসারের পানি পান করাইবে, আমার নবীর ডানে থাকবে ইমাম হাসান, আমার নবীর বামে থাকবে ইমাম হুসাইন। আমার নবীর দুই জান্নাতি সাইয়্যিদা শাবাবি আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের কোটি কোটি যুবকদের সরদার হবে। ইমাম হাসান আর হুসাইন ওই সময় নানার উম্মতরে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার দয়াল নবীর সঙ্গে যখন যাবে, এমন সময় আমার নবী উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাবে, হঠাৎ করে আমার আল্লাহ এই বিশাল বড় হাসরের ময়দানে একটা হিজাব দিয়ে দিবেন, একটা পর্দা দিয়ে দিবেন। আমার রাসূল ডাক দেয়া কয় আল্লাহ আমার উম্মতকে আমি পানি পান করাইতেছি, আল্লাহ আমি হাউজে কাউসারের পানি পান করাইতেছি, আল্লাহ তুমি হঠাৎ করে হিজাব পর্দা কেন দিয়ে দিলা? আল্লাহ এটা তো কথা ছিল না, আল্লাহ তুমি কেন আমার উম্মতের মধ্যে হঠাৎ করে তুমি পর্দা দিলা? আল্লাহ এটা তো কথা ছিল না। আমার আল্লাহ ডাক ডাক কয় হাবিব ও রাহমাতুল লিল আলামিন আমি আপনার নবীকে বলেছি আপনি আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন, কিন্তু এই হাউজে কাউসারের পানি যে সবাই পান করবে তেমন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেমন না। দুনিয়াতে যারা বাটপারি করো, আমার নবীর মিলাদ পড়তে কোমরে মাথার মধ্যে ব্যথা হয়, কিন্তু বাবারে অন্য সময় সব করতে পারো, নবীর বেলায় তোমার ফতোয়া আসে। একটা কথা মনে রাখবেন, নবী না হইলে কিন্তু তুমি হইতা না। কথা কোন ঠিক কিনা? নবীর উসিলায় তুমি হইলা, নবীর উসিলায়
তোমার বাবা হইল, তোমার বাবার বাবা আমাদের আদি পিতা আদম নবী হইল। আদম নবী যখন পর্যন্ত আমার নবী নূরে মুহাম্মদ রে চিনে নাই, তখন পর্যন্ত আমার আল্লাহ মা হাওয়ার আদম রে আমার আল্লাহ 350 বছর কাঁদাইলেন, আমার নবীরে চিনলেন। আমার আল্লাহ কই আদম আগে যদি চিন্না পালাইতি 350 বছর কাঁদা লাগতো না রে আদম, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোদেরকে আমি আল্লাহ মাফ করে দিতাম। কথা কোন ঠিক কিনা? আমার নবীরা দুনিয়ার জমিনে আইসা সেই নবীর উসিলায় আল্লাহ পাক নবীর জন্য কোরআন নাযিল করলো। ওই মৌলবী নবীর কোরআন পড়ে, ওই মৌলবী নবীর কোরআন পড়া মানুষের বাড়িতে দোয়া কইরা হাত তুইলা মুনাজাত কইরা পেটের মধ্যে ভাত খাই হাদিয়া লয়া যায়, কিন্তু এই কোরআন হইতো না যদি আমার নবী না হইতো। কথা কোন ঠিক কিনা? এই মৌলবী সইনা রাখো, আজকে নবীর মিলাদ কিয়াম তুমি করো না, নবীর বিদ্বেষে তুমি করো। মনে রাখবা যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। আমার নবী জানায় দেই উম্মত, তোমার নিজের জানের চাইতে, তোমার মা বাবার চাইতে পৃথিবীর যাহা কিছু আছে, তোমার সন্তান সন্ততি ওয়ান্নাসি আজমাইন, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি মদিনার নবীর তুমি বেশি মহব্বত করা লাগবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী? আমার নবী যখন উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইতে যাবে, এমন সময় আমার আল্লাহ ডাকয়া বলবেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন আপনি আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আমি আল্লাহ তো নিষেধ দেই নাই, আমি আল্লাহ তো বাধা দেই নাই গো নবী, কিন্তু আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না, কারণ আমি আল্লাহ সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইব না। একটাই মাত্র কারণ, ইয়া রাসূলুল্লাহ নবী, সারা দুনিয়ার জমিনে আপনারা আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার জমিনে আপনারা আহলে বায়াত ইমাম হুসাইন, সেই হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করে না। যদি ইয়াজিদের কাছে মাথা নত করত, তাহলে ইমাম হুসাইনের 6 মাসের শিশু সন্তান আলী আসগর শহীদ হইতো না। ইমাম হুসাইন যদি একবার ইয়াজিদের সঙ্গে হাতরা মিলাইয়া দিত, ইমাম হুসাইনের সন্তান কাসেম শহীদ হইতো না, ইমাম হাসানের সন্তান কাসেম শহীদ হইতো না। ইমাম হুসাইনের সন্তান গেল, ইমাম হুসাইন চিনাইয়া দেয়া গেল, ইমাম হুসাইন চিনাইয়া দিল জগৎবাসীরে, দুনিয়ার জমিনে ঈমান বড় মূল্য, ঈমানের বড় দাম। আমার নবীর ঈমানের মূল্যটা কেমন ইমাম হুসাইন বুঝাইয়া দিয়ে গেলেন। আরে আমার নবীর ইমাম হুসাইন 72 জন কাফেলা ছিল, তারা ছিল 22,000, কিন্তু ইমাম হুসাইন একবারও জানের বই করে নাই। ইমাম হুসাইন তিনি খেলেছেন আমার নবীর প্রেমের খেলা। কথা বলেন ঠিক কিনা? এই ইমাম হুসাইনকে তারা কষ্ট দিয়েছে, নির্মম ভাবে শহীদ করেছে। আমার আল্লাহ বলবেন হাবিব, আপনার আহলে বায়াত যারা ছিল তাদেরকে তারা কষ্ট দিয়েছে, অথচ আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি রাসূল তাইফের ময়দানে কষ্ট করলেন, আপনি রাসূল হুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হইল, আপনার তাইফের যুবকেরা পাথর আঘাত করল নবী, এর বিনিময়ে আপনি কিছু চাইেন না, আপনি একমাত্র আপনি আহলে বায়াতের মহব্বত চান, আপনি একমাত্র আহলে বায়াতের মহব্বত চান। ইয়া রাসূলুল্লাহ নবী, কিন্তু দুনিয়ার জমিন থেকে আপনি নবী পর্দা করে আসার পরে আপনার এই উম্মতগুলা এমন এমন কাজ করছে গো নবী, যেইগুলা আপনি রাসূল কোনদিন জবানেও বলেন নাই। আপনি রাসূলের সুন্নতের বিরোধিতা করেছে, আপনি রাসূলের হাদিসের বিরোধিতা করেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জন্য আজকে আপনি নবীর সুন্নতের মহব্বত না কইরা আপনি নবীর সুন্নতের বিরোধিতা করেছে। আমি আল্লাহ নিজে আইন করে দিলাম কোরআনে, কোরআনের আইন তারা মানে নাই, আপনি রাসূলের হাদিসের আইন তারা মানে নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা নিয়ে আসে নাই তা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু মুরাদপুরের কিছু মানুষ মানছে, কিছু মানুষ মানে নাই।
মাওলা মাধবপুরে কিছু মানুষ মানছে, কিছু মানুষ মানে নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মানুষটা একবার চিন্তা করে নাই এই হাসরের ময়দানে আপনি নবী হাউজে কাউসার পান করাইবেন। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাসই নাই, জানান করে হাউজে কাউসার আমার নবী পান করাবে বিশ্বাস নাই। আমার আল্লাহ কই আজকে ময়দানে আমি আল্লাহ হিসাব দিয়ে দিলাম, পর্দা দিয়ে দিলাম এই বেঈমানদেরকে আপনি রাসূল, আপনি নবী, আজকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। একদল পান করবে যারা আপনি নবীকে মহব্বত করেছে, আপনার আহলে বায়াতকে মহব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবী রাহমাতুল লিল আলামিন আহলে বায়াতকে গালি দেয়, আমার নবীর দুরূদ মিলান দিয়ে যারা গালি দেয়, এটা মনে করেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই হাসরের ময়দানে যেদিন নাফসি নাফসি করবে সেদিন কপাল পরাকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে? কথা বলেন করাবে? করাবে না। কেন? নবীর আওলাদকে কষ্ট দিয়েছে, নবীর আহলে বায়াতকে কষ্ট দিয়েছে, আমার নবীর সুন্নতকে তারা গোড়া থেকে হত্যা করেছে, আমার নবী যা বলেছেন তার বিরোধিতা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবী কখনো তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। একমাত্র আমার নবী আহলে বায়াতের মহব্বত যার অন্তরে আছে, আমার নবীর ইশকে মহব্বত যার অন্তরে আছে, নবীর আদনা গুলাম হোক, এই তার ভিতরে যদি আমার নবীর প্রেম মহব্বত থাকে, আমার নবী বলেন তাকেই আমি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবো, নয়তো আমি নবী পান করাইতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হবে আমার আল্লাহর পক্ষ থেকে। এই হাউজে কাউসারের পানি এটা পান করাইবে একমাত্র আমার আল্লাহ জান্নাত ঈমানদারদেরকে আমার আল্লাহ পান করাবেন। কেন? আল্লাহ পাক আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বলেছেন দুইজন কাঁধে আমাদের সম্মানী ফেরেশতাগণ লিখতেছেন, কিয়ামত পর্যন্ত আমরা দেখি না, মরার আগেও দেখব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লিখতেছে, বিশ্বাস আমরা করি। আল্লাহ পাক সব দেখেন, এই বিশ্বাস আমরা করি। কবরে যাব, কবর থেকে যখন হাসরে উঠাবেন, কে জান্নাতি কে জাহান্নামী আমার আল্লাহ দেখবে কিনা? কথা বলেন দেখবে কিনা? আমার আল্লাহ দেখবেন। কেন? আল্লাহ পাক বলেন ইন্না আসহাবাল ইয়ামিন, যারা আসহাবাল ইয়ামিন হবে তাদেরকে আমি আল্লাহ ডান হাতে তাদেরকে আমলনামা দান করব, তাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দান করব। কেন এই ডান হাতে আমলনামা দান করব? তাদেরকে যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ যাহা দিয়েছেন তাহা মেনেছেন, আমার নবী যা নিয়ে এসেছেন তাহা গ্রহণ করেছেন, নবী যা আনেন নাই তা থেকে বিরত থেকেছেন, আমার নবীর আহলে বায়াতকে মহব্বত করেছেন, আমার নবীর আহলে বায়াতকে মহব্বত করেছেন, আমার নবীকে মহব্বত করেছেন, আউলিয়া কিরামদেরকে ভালোবেসেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সেদিন আমি আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়ার তলে আমি তাদেরকে স্থান দান করব। সুবহানাল্লাহ। এক নামে তোমার ফাতেমা আর কে নাম তোল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। বলেন এক নামে তোমার ফাতেমা আর কে নাম তোল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত, তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত। তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, কন্যা সুবহানাল্লাহ। মাগো তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা আর কে নাম তোল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। হাসান হুসাইন জান্নাতের সরদার,
মাগো জান্নাতের সরদার হাবিবি থেকে নিয়ে পিলাইবে হাউজে কাউসার মারহাবা কোন হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো জান্নাতের সরদার হাবিবি থেকে নিয়ে পিলাইবে হাউজে কাউসার যাদের নানা আল্লাহর সৃষ্টির সকল কিছুর মূল মাগো যাদের নানা আল্লাহর সৃষ্টির সকল কিছুর মূল মাগো আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল বলেন এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল জোরে জোরে কান্না আল্লাহু আকবার ওই নবীর আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই নবীর আহলে বায়াতের মহব্বত করলে আমার নবীর সুন্নতকে মহব্বত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আমার রহমতের নবীর হাত মুবারকে পান করাইবে আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন উম্মতকে আমার নবী শাফায়াত করবেন আমার নবী হবেন শাফায়াতে কুবরার অধিকারী আমার আল্লাহ বলেন আমার নবী জানায়া দেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার নবী জানায়া দিলেন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা হে আমার উম্মত দুনিয়ার আমার উম্মতের শুনিয়া নেও আমি আল্লাহ রাসূল বলে দিলাম আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের সরদার আমি রহমাতুল লিল আলামিন হব আমার নবী সমস্ত মানুষদের সরদার হবে আর শাফায়াতের কুবরার অধিকারী আমার আল্লাহ আমার নবীর বানাইবেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সেই নবীর কাছে শাফায়াতের অধিকারী থাকবে ওই নবী রহমাতুল লিল আলামিন উম্মতকে লইয়া জান্নাতে না যাইয়া যাবে না আমার নবীরা যারা মহব্বত করেছে আবু বকর নবীরা মহব্বত করলে রে আমার মুরাদ পড়লে বাবা যেই আবু বকর চিন্তা করে নাই আমার নবীর পাশে শুইবে আরে যেই আবু বকরের মতো ধনী পৃথিবীর জমিনে কেউ ছিল না এই আবু বকরের টাকা পয়সা ছিল না ধন দৌলত কিছুই ছিল না কিন্তু আবু বকর কেমন ধনী ছিল কেমন ধনী ছিল আবু বকরের হৃদয়টা সিনাটা ভরা ছিল হুব্বে রাসূল কথা বলতে কি আবু বকরের সিনার ভিতরে ছিল হুব্বে রাসূল সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নবীর মনে বড় পেরেশান ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের মনে বড় পেরেশান আজকে আপনি নবী দুনিয়ার জমিনে আছেন আপনি নবীর দেখলে আমি আবু বকরের কিতার যন্ত্রণা দূর হয়ে যায় আপনি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি আবু বকরের কিতার দূর হয়ে যায় মনের মধ্যে কষ্ট থাকিলে নবী দূর হয়ে যায় কিন্তু আপনি নবী যদি না থাকেন আমি আবু বকর কি দেখে আমি সইব কি দেখে আমার কিতার দূর করব আমার রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দেয়া কই পাগলা আমার নবীরে যারা মহব্বত করবে আমি নবীরে যারা ভালোবাসবে ওই পাগলটা দূরে থাকবে না ওই পাগলটা আমি নবীর কাছেই থাকবে আমার আল্লাহ জানাইয়া দেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম দুনিয়ার জমিনে ঈমানদার যারা মুমিন যারা তাদের জানের চাইতে আমার নূরের নবী আর নিকটে জোরে জোরে কন্যা আল্লাহ বেঈমানের কাছে আমার নবীর আল্লাহ রাখে নাই আমার কাফেরের কাছে আমার নবীর আমার আল্লাহ রাখে নাই ঈমানদারের জানের চাইতে আমার আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনকে রাখলেন তাইলে বোঝা গেল ঈমানদারের সঙ্গে আমার মদিনার নবী কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা আবু বকরের চোখের পানি ফেলায় কান্দে নবী গো আমি তো কথা বুঝি নাই একটু বুঝায়া বলেন আমার নবী কয় পাগল
এই মহব্বতের লেনা দেনা তুমি আবু বকর আমি নবীর কথা মহব্বত করো, এটা তো আমি নবী জানি রে আবু বকর। যদি আমি নবী না থাকি এটার প্রমাণ হবে খোদার কি কসম। দেখেন রে বাবা, আবু বকরের টাকা ছিল না, পয়সা ছিল না, হৃদয়টা মনটা উজাড় করে আমার নবীরে ভালোবাসতো, আমার নবীরে মহব্বত করে। তো এই জন্য আবু বকর সিদ্দিক আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাশে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায়। ঠিক কিনা বলেন? এই আবু বকরের টাকা পয়সা কোনো কিছু ছিল না, একমাত্র হুব্বে রাসূল ছিল। আরে বাবা, নামাজ পড়বেন যে নবী নামাজ আল্লাহ, নামাজের মধ্যে তো আমার নবীর সালাম না দিলে নামাজ হয় না। এই নামাজ পড়া কপালে করে ফালাইলেন আর নবীর বিদ্বেষী করলেন খোদার কসম। একটা সিজদা আমার আল্লাহ আযাজিলের মতো কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সালাত আদায় করতে পারবেন, আল্লাহর হুকুম মানতে পারবেন, কিন্তু আমার নবীর মহব্বত যে ইবাদতে নাই, এই মহব্বতের ইবাদত ছাড়া আমার আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না। আল্লাহর সঙ্গেও যদি বান্দা ইবাদত করে, মহব্বতের লেনাদেনা করে, ওই বান্দাটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর কারি বান্দা থেকে আল্লাহর ওলি হয়। আমার নবীর যারা মহব্বত করে বাবা, আমরা সবাই তো আশিক রাসূল বলি। এই আশিক রাসূলের কতটুকু ওজন এটা আপনি আমি বলতে পারি না। এই আশিক রাসূলের ওজনটা দিয়েছেন নবীজির সাহাবী হযরত হানজালা। এই আশিক রাসূলের ওজনটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। জোরে জোরে কন্না আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবীর আগমন, জুমার সাহেবের আগমন, মিরাপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবীর আগমন, আমাদের রাসূলের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের সুপরিচিত